আসসালামু আলাইকুম। সরকারি চাকরিজীবী, প্রবাসী এবং নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারীদের জন্য অ্যাপসের মাধ্যমে ভোট প্রদানের ব্যবস্থা করা হয়েছে। Google Play Store থেকে পোস্টাল ভোট বিডি নামে অ্যাপসটি ডাউনলোড করে নিতে হবে। সার্চ অপশন থেকে পোস্টাল ভোট বিডি লিখে অ্যাপসটি ইনস্টল করে নিতে হবে। ডাউনলোডের পর পোস্টাল ভোট বিডি আইকনে ক্লিক করতে হবে। অ্যাপসটি ওপেন হয়েছে। প্রথমে ভাষা নির্বাচন করতে হবে। আমরা বাংলা ভাষা নির্বাচন করব। এখানে নিয়মকানুন লেখা আছে। আমাদেরকে নিচে যেতে হবে। নিচে যাওয়ার পর পরবর্তী বাটনে ক্লিক করতে হবে। এগিয়ে যান বাটনে ক্লিক করতে হবে। তো প্রথমে এখানে লোকেশন চালু করে নিতে হবে। আপনার ফোনে লোকেশন অন করা না থাকলে লোকেশন চালু করে নিতে হবে। লোকেশন চালু হলে এগিয়ে যান বাটনে ক্লিক করতে হবে। এখান থেকে রেজিস্ট্রেশন করুন বাটন ক্লিক করতে হবে। প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে। আমাদেরকে বাংলাদেশ দেশ নির্বাচন এটা অটোমেটিকই থাকবে। আমরা পরবর্তী ক্লিক করব। সরকারি চাকরিজীবী এবং আনসার বিডিপি সদস্যদের দেওয়া আছে। তো আমরা সরকারি চাকরিজীবীদের কিভাবে রেজিস্ট্রেশন করে সেটাই দেখব। প্রথমে ফোন নাম্বার দিতে হবে। ফোন নাম্বারটি টাইপ করতে হবে সঠিকভাবে। টাইপ করার পর আপনাকে ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার পর ওটিপি যাবে আপনার ফোনে। ওটিপি পাঠানে ক্লিক করতে হবে। আপনার ফোনে একটা ওটিপি যাবে। ওটিপিটি এখানে দিয়ে দিতে হবে। অ্যালাউ করতে হবে। ওটিপিটি অটোমেটিক্যালি নিয়ে নেবে। পরবর্তী ধাপে আমরা এখানে পাসওয়ার্ড সেট করব। আমি আমার মতো করে আমার পাসওয়ার্ড দিয়ে নিলাম। পাসওয়ার্ড দেওয়ার এখানে যে নিয়মগুলো আছে সেইভাবে আপনারা পাসওয়ার্ড এবং পুনরায় পাসওয়ার্ড নিশ্চিত করে নেবেন। তারপর এখানে যে 4টি শর্ত আছে শর্তগুলোতে টিক চিহ্ন দিয়ে নিতে হবে। তারপর জমা দিন। জমা দিনে ক্লিক করতে হবে। এবার সফল হয়েছে। আমরা এবার লগ ইন করব। একটা টিউটোরিয়াল ভিডিও আসবে 30 সেকেন্ডের। আপনারা চাইলে ভিডিওটি দেখতে পারেন। না দেখেও পরবর্তী বাটনে ক্লিক করে পরবর্তী অপশনে চলে যেতে পারেন। আর এখান থেকে আমরা যেই ফোন নাম্বারটি এবং পাসওয়ার্ড সেট করেছি সেটা পুনরায় দিয়ে আমরা লগ ইন করব। লগ ইন হয়ে গেলে আমরা নিবন্ধন করব। নোটিফিকেশন আপনি চালুও করতে রাখতে পারেন অথবা পরে সিলেক্ট করতে পারেন। নিবন্ধন অপশনে ক্লিক করলে এরকম একটা ভিডিও আসবে যেটা আমরা জাতীয় পরিচয়পত্র যাচাই করব। অ্যাপসটি জাতীয় পরিচয়পত্র যাচাই করে আপনাকে পরবর্তী ধাপে যেতে দিবে। পরবর্তী অপশনে ক্লিক করব। প্রথমে আপনার এনআইডি কার্ডের সামনের অংশের ছবি তুলতে হবে। এনআইডি কার্ডের যে স্মার্ট নাম্বারটি দেওয়া আছে সেটি আমার চাকরিতে যোগদানের পূর্বে অন্য এনআইডি নাম্বার ছিল 17 সংখ্যার। তাই আমার এনআইডি যাচাইকরণ ব্যর্থ হয়েছে। আমাকে আবার চেষ্টা করতে হবে। তো এক্ষেত্রে আমি একটি কৌশল অবলম্বন করেছি। সেটা হলো আমার আগের যেই সংখ্যার এনআইডি নাম্বার ছিল সেটি আমি আমার এনআইডি কার্ডের উপরে সেট করে আবার ছবি তুলে ভেরিফাই করেছি। তো এটা সুন্দর মতোই স্ক্যান করে নিয়েছে এবং আমার স্ক্যানটি সফল হয়েছে। পরবর্তী অপশনে ক্লিক করার পর একটা ভিডিও আসবে। টিউটোরিয়াল ভিডিওতে পরবর্তী নির্দেশনা দেওয়া থাকবে। সেটা আপনারা চাইলে স্কিপ করেও যেতে পারেন। এখান থেকে কিভাবে ছবি তুলতে হবে নিজের, কি থাকা যাবে না, মাস্ক থাকা যাবে না, সানগ্লাস থাকা যাবে না, হেলমেট থাকা যাবে না, মুখ এবং কান সব কিছু ঠিকঠাক রাখতে হবে। এখানে ছবি তোলার জন্য নির্দেশনা দেওয়া আছে। নির্দেশনাটি পড়ে নিয়ে পরবর্তী অপশানে ক্লিক করবেন। এখান থেকে আপনার নিজের নির্দেশনা অনুযায়ী আপনি নিজের সেলফিটি তুলবেন যাচাই করার জন্য।
ছবিটি তোলা হয়েছে। ছবি তোলার পর পরবর্তী অপশানে যাবেন। পরবর্তী অপশনের করণীয়গুলো নির্দেশনা এখানে দেওয়া আছে। এবার একটা সেলফি তুলতে হবে। আমি আমার সেলফিটি তুলে নিলাম। তো পরবর্তী সেলফি তোলার পর এখানে আপনার যাবতীয় তথ্যাবলী এখানে দেখা যাবে। আপনার বাবা মার নাম, নিজের নাম, ঠিকানা সব কিছু, এনআইডি নাম্বার সব কিছুই দেওয়া থাকবে। সেখান থেকে পরবর্তী অপশনে ক্লিক করার পর আপনার বর্তমান ঠিকানা এখানে লিখতে হবে। এখানে কিছু লেখা আছে, সেটা মুছে দিয়ে আপনাকে আপনার বর্তমান ঠিকানা লিখতে হবে। যেই ঠিকানায় আপনার পোস্টাল ব্যালট পেপারটি আসবে, সেই ঠিকানাটি এখানে সুন্দর মতো করে লিখতে হবে। আপনার যে জেলা, সে জেলাটি এখান থেকে লেখার পর, ঠিকানা লেখার পর আপনার জেলাটি নির্বাচন করতে হবে। জেলা নির্বাচনের পর আপনাকে আপনার থানাও নির্বাচন করতে হবে। থানা নির্বাচনের পর আপনাকে পোস্টাল কোডটিও সুন্দর মতো লিখতে হবে, নির্ভুলভাবে। তারপর পরবর্তী অপশানে ক্লিক করতে হবে। পরবর্তী অপশানে ক্লিক করার পর আপনার ডাক ঠিকানা নিশ্চিত করুনে আপনি হ্যাঁ দিবেন। যদি আপনার ভুল থাকে তাহলে না দিয়ে সেটা আবার আপনি সংশোধন করে নেবেন। যাচাইকরণ সম্পন্ন হয়েছে, ধন্যবাদ। আপনার আবেদনটি গ্রহণ করা হয়েছে, আমরা আপনার নিবন্ধন যাচাই করছি। তো এখানে লেখা আছে আপনার অ্যাকাউন্টটি যাচাই হচ্ছে, সম্পূর্ণ হলে আপনাকে জানানো হবে। তো হোমে এখানে আপনার যাচাইকরণের তথ্যাবলী দেওয়া আছে। আপনি নোটিফিকেশন পাবেন আপনার তথ্যটি যাচাইকরণ সম্পন্ন হয়েছে কিনা। এখানে পলিসিও আছে, সে পলিসি দেখে নিতে পারেন। পাশে প্রোফাইল আছে, আইকনগুলোতে ক্লিক করে আপনি সব কিছু দেখে নিতে পারেন। আপনি এখান থেকে চাইলে আপনি এখন লগ আউট করে পুনরায় আবার আপনি লগ ইন করতে পারবেন। সবাইকে ধন্যবাদ।